নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 15 জুন সোমবার 2026 রাশিচক্রে মিথুন রাশিতে সৃষ্টি হচ্ছে সূর্য বুধের বুধাদিত্য রাজযোগ। এই বুধাদিত্য রাজযোগের প্রভাবে এই 7টি রাশি জাতক বা জাতিকাদের বন্ধ ভাগ্যের তালা স্বয়ং গ্রহদের রাজা সূর্যদেব খুলতে চলেছে। আসুন আমরা জেনে নেই কোন ভাগ্যবান এই 7 রাশি জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই 7টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য স্পেশাল হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথম এই দুটি শক্তিশালী গ্রহ সম্পর্কে একটু জেনে নেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। বর্তমান সময় মিথুন রাশিতে অবস্থান করছে মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ। বুধের পরম মিত্র গ্রহ সূর্যদেবের গুরুত্বপূর্ণ গোচর মিথুন রাশিতে। দুটি গ্রহ মিথুন রাশিতে জুটি বেঁধে সৃষ্টি করবে বুধাদিত্য রাজযোগ। এই বুধাদিত্য রাজযোগ এই 7টি রাশির গুরুত্বপূর্ণ ঘরে সৃষ্টি হবে। তাই বিশেষ করে এই 7টি রাশি জাতক বা জাতিকাদের জীবনে বড়সড় কিন্তু পরিবর্তন হতে পারে। 7টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির দ্বিতীয় ঘরে অর্থাৎ ধনস্থানে গ্রহদের রাজা সূর্যদেবের গুরুত্বপূর্ণ গোচর। আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী হতে পারেন। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি হতে পারে। চাকরি ক্ষেত্রে প্রমোশন পদোন্নতির যোগ তৈরি রয়েছে। বিদেশ যাত্রা শুভ। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। শত্রু নাশ। একাধিক পথ থেকে উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। কেননা সূর্যদেবকে মানা হয় শক্তির উৎস। সূর্যদেব তেজের প্রতিচিহ্ন। শত্রু দমনের দেবতা সূর্যদেব। যুবরাজ গ্রহ বুধকে মানা হয় বিদ্যা বুদ্ধির কারক গ্রহ, ম্যানেজমেন্টের কারক গ্রহ। এই দুটি গ্রহর কৃপা আশীর্বাদে আপনার জীবনে বড় কিছু পরিবর্তন কিন্তু হতে পারে, কিন্তু আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। যদি আপনি সুযোগ বুঝে সৎ কাজে ব্যবহার করতে পারেন তবেই কিন্তু আপনি বুধায়িত রাজযোগের প্রভাবে হতে পারেন মহাভাগ্যবান ব্যক্তি, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা থাকেন, আগামীকাল 15 জুন সোমবার আপনার রাশিতেই সূর্যদেবের গুরুত্বপূর্ণ গোচর এবং আপনার রাশিতে অবস্থান করছে আপনার রাশির পিতা গ্রহ বুধ। দুটি গ্রহ আপনার রাশিতে জুটি বেঁধে সৃষ্টি করবে অতি শক্তিশালী বুধায়িত রাজযোগ। বুদ্ধি খাটিয়ে কৌশল খাটিয়ে আপনি সাহসিকতার দ্বারা আপনার দীর্ঘদিনের আটকিয়ে থাকা কাজগুলো শুরু করতে পারেন। দীর্ঘদিনের আটকে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে পারেন। বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন। হারানোর চাকরির শুভখবর পেতে পারেন। এই সময় চলাকালীন আপনি ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন। ফাটকাতে আপনার অর্থ লাভ হতে পারে। এক ঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন। দীর্ঘদিনের গোপন শত্রু আপনাকে দেখে রাস্তা পরিবর্তন করবে। এই সময় চলাকালীন কিন্তু আপনাদের একাধিক জায়গার থেকে শুভ খবরগুলো আসবে, কিন্তু আপনার রাগ এবং আপনার জেদকে নিয়ন্ত্রণ করতে হবে। কেন ওই কথা বলছি? আপনার রাশিতেই থাকবে গ্রহদের রাজা সূর্যদেব। তাই সূর্যদেবের শুভ প্রভাব যখন আপনার জীবনে প্রবেশ করবে, কিছু বিষয় কিন্তু আপনাকে একটু সতর্ক থাকতে হবে। সূর্যদেবের রশ্মি কিন্তু আপনার জীবনে প্রবেশ করবে, তাই তেজ এবং জেদ আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। যদি এই দুটো বিষয় আপনি একটু নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আগামী কাল থেকে এই 7টা দিন কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ দিন, গুরুত্বপূর্ণ সময়। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি তুলা রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির 9ম ঘরে সূর্য বুধের জুটিতে বুধায়িত রাজ্য। দুর্ভাগ্য দূর করে আপনার সৌভাগ্য ফিরতে পারে। বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন। চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন রয়েছে। বিদেশ যাত্রা শুভ। আপনি কৌশল খাটিয়ে বুদ্ধি খাটিয়ে এই সময় চলাকালীন কিন্তু যে কোনো গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন এবং আপনার মধ্যে কিন্তু সাহসিকতা দেখতে পাওয়া যাবে। আপনার মধ্যে তেজ দেখতে পাওয়া যাবে।
কেননা আপনার ভাগ্যস্থানে অবস্থান করছে 9টি গ্রহর মধ্যে শ্রেষ্ঠ গ্রহ, শক্তিশালী গ্রহ সূর্যদেব। তাই এই সময় চলাকালীন কিন্তু আপনার দীর্ঘদিনের আশা বা স্বপ্নগুলো পূর্ণ হতে পারে। বিদেশ যাত্রা আপনার শুভ রয়েছে। চাকরি ক্ষেত্রে কিন্তু আপনার প্রমোশন রয়েছে, নতুন চাকরি শুভখবর পেতে পারেন। এই সময় চলাকালীন আপনি যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন, সুনাম কিন্তু আপনার প্রাপ্তি রয়েছে। ভাগ্যস্থানে দুটি শক্তিশালী গ্রহ অবস্থান করছে, সূর্য এবং বুধ। এই সময় চলাকালীন কিন্তু আপনি কৌশল খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে, আপনার সাহসিকতাকে ব্যবহার করে আপনি যে কোনো জায়গার থেকে মাথা উঁচু করে বুক ফুলিয়ে বাড়ি কিন্তু এবার ফিরতে চলেছেন। শুধুমাত্র আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। কোনটা ভালো কোনটা খারাপ এই বিচারগুলো যদি আপনি করতে পারেন, তবে কিন্তু এই কটা দিনের মধ্যে কিন্তু আপনার জীবনে বড় কিছু পরিবর্তন হতে পারে। 4র্থ নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা থাকেন, আগামীকাল থেকে আপনার জীবনে বড়সড় পরিবর্তন করবে। আপনার রাশির 10ম ঘরে বুধায়িত্ব রাজ্য, সূর্যদেবের গুরুত্বপূর্ণ গোচর 10ম ঘরে। 10ম ঘরকে মানে কর্মের ঘর, কেরিয়ার ঘর। ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, চাকরি ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তি রয়েছে, নতুন ব্যবসা শুরু করতে পারেন, নতুন চাকরি শুভখবর পেতে পারেন, পৈতৃক সম্পত্তি প্রাপ্তি রয়েছে, মাতৃভাই সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ি সম্পত্তি পেতে পারেন, এমনকি লটারিতেও কিন্তু আপনি রাতারাতি লাখপতি কোটিপতি হতে পারেন। 10ম ঘরে বুধায়িত্ব রাজ্য, তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না। আপনি যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্রে আপনার সুনাম প্রাপ্তি, অল্প পরিশ্রমে প্রচুর আয় উপার্জন করার সুযোগ পাবেন। শুধুমাত্র আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। 5ম নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি সিংহ রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার তো সোনায় সোহাগা হতে চলেছে। কেননা আপনার রাশির পিতা গ্রহ সূর্যর গোচর আপনার রাশির একাদশ ঘরে, লাভের ঘরে। এই সময় চলাকালীন কিন্তু আপনার জীবনে কোনো না কোনো দিক থেকে লাভের খবরগুলো আসবে, কোনো না কোনো জায়গার থেকে উন্নতিকর সুবর্ণ সুযোগ পাবেন। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, শত্রু নাশ, পাটকাতে আপনার অর্থ লাভ রয়েছে, সন্তান সুখ প্রাপ্তি, বিদেশ যাত্রা শুভ, স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। একাধিক জায়গার থেকে আপনি শুভ খবর পাবেন। যে কোনো জায়গার থেকে আপনার হাতে হিউজ পরিমাণে অর্থ আসতে পারে, হয়তো পৈতৃক সম্পত্তি পেতে পারেন, কিংবা আপনি ফাটকাতেও কিন্তু অর্থ লাভ করতে পারেন, লটারিতেও কিন্তু আপনি লাখপতি কোটিপতি হতে পারেন। লাভের ঘরে দুটি শুভ গ্রহ অবস্থান করছে, তাই লাভের কিন্তু কিছু ঘটনা আপনার জীবনে ঘটবে, এটা কিন্তু বলা যেতেই পারে। শুধুমাত্র আপনাকে কয়েকটি বিষয় একটু সতর্ক থাকতে হবে। বর্তমান সময়ে আপনার জীবনে বা আপনার রাশিতে শনিদেব ঢাইয়া চলছে, শনিদেব অবস্থান করছে আপনার রাশির 8ম ঘরে। তাই আপনি যদি যানবাহন চালান, গাড়ি সাবধানে চালাবেন, রাস্তা দেখে পারাবেন, এবং আপনার রাগ এবং আপনার জেদকে একটু নিয়ন্ত্রণ করতে হবে। তাছাড়া বাদবাকি সব কিন্তু আপনার শুভ। 6ষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা থাকেন, বুধায়িত্ব রাজ্য আপনার জীবনে বড় পরিবর্তনের রাজ্য। বেকার রয়েছেন, কাজে শুভখবর পাবেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, শত্রু নাশ, গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি, পাটকাতে অর্থ লাভ রয়েছে, নতুন ব্যবসা শুরু করতে পারেন। হয়তো আপনি ব্যবসা করছেন, ওই ব্যবসা চলাকালীন কিন্তু আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। আপনি নেটওয়ার্কের কোনো কাজে যুক্ত রয়েছেন, আপনার যোগাযোগ মাধ্যম বাড়বে। আপনি অনলাইনে কাজে যুক্ত রয়েছেন, এই সময় চলাকালীন কিন্তু আপনি অনলাইনের কাজের বড় বড় অফার পেতে পারেন। হয়তো আপনি মার্কেটিং করছেন, শেয়ার বাজারে লগইন করছেন, বেটিং করছেন, এই সময়টা কিন্তু আপনার অতি শুভ সময়। তাই আপনারা যদি একটু বুঝে শুনে চলতে পারেন, তবেই কিন্তু বুধায়িত্ব রাজযোগের প্রভাবে আপনি একজন হতে পারেন হঠাৎ করে মহাকোটিপতি। 7ম নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি কুম্ভ রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির সাপেক্ষে 5ম ঘরে বুধায়িত্ব রাজ্য, সন্তান সুখ প্রাপ্তি, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, চাকরি ক্ষেত্রে প্রমোশন, অবাধ্য সন্তান বাধ্য মতন চলবে। বিশেষ করে যাদের সন্তান গৃহে আসেনি, সন্তানের শুভখবর পেতে পারেন। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝিগুলো মিটে যাবে। বর্তমান সমাজে প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের সময় কিন্তু অনুকূলই থাকবে। তাছাড়া ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ আসবে। বুধায়িত্ব রাজ্য আপনার জন্য গুরুত্বপূর্ণ রাজ্য, আপনার রাশির 5ম ঘরে বুধায়িত্ব রাজ্য। তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না। কিন্তু এই সময় চলাকালীন কিন্তু আপনি বুদ্ধি খাটিয়ে, কৌশল খাটিয়ে যে কোনো কঠিন কাজগুলো যদি শুরু করতে পারেন, সেই কাজগুলো চট জলদি আপনি কমপ্লিট করতে পারবেন। সূর্যদেবের কৃপা আশীর্বাদে যুবরাজ গ্রহ বুধের প্রভাবে কিন্তু আপনি একজন প্রভাবশালী হতে পারেন। কিন্তু আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। বর্তমান সময়ে আপনার রাশিতে বা আপনার জীবনে সাথে চলছে, তাই গোপন কথাগুলো গোপন রাখার চেষ্টা করবেন। রাস্তা দেখে পার হবেন, আপনি যানবাহন চালান, গাড়ি সাবধানে চালাবেন।
সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকে বলবো আপনাদের ভালোর জন্য। আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা। 7টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল আশা করা যাবে না। কেন একই ফলাফল আশা করা যাবে না? আসল তথ্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলে অথবা আপনার হস্তরেখায়। আপনার জন্মকুণ্ডলিতে যদি আপনার রাশির অধিপতি গ্রহরা শুভ থাকে, সূর্য শুভ থাকে, বুধ শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, তাহলে আগামীকাল থেকে 7টা দিন কিন্তু আপনারা সূর্য বুধের আশীর্বাদের দিন পেতে পারেন। আর যদি আপনার জন্মকুণ্ডলিতে এই 3টি গ্রহের মধ্যে একটি বা 2টি গ্রহ দোষযুক্ত থাকে, দেরি একদম না করে সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নিন, জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। তার পাশাপাশি ভাগ্যভাবকে আপনাকে বিচার করতে হবে। ভাগ্য শুভ, গ্রহরা শুভ। 15 জুন থেকে 21শে জুন আপনারা আপনাদের দীর্ঘদিনের আশা বা স্বপ্নগুলো পূর্ণ করতে পারেন। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।